গৃহযুদ্ধের মধ্যে থাকা মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অন্তর্বর্তী সরকার কিসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে সেই প্রশ্ন তুলেছেন অনেকে। সরকারের দায়িত্ব ছিল এই বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা, বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেন বিএনপি মহাসচিব। বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারাও সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি। রাখাইন রাজ্য যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি হবে, এটাই আমাদের অবস্থান। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।